আসসালামু আলাইকুম। আম্মুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম প্রতিদিনের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে। দেখতেই পেলে আমি কাঁঠালের খোসা নিয়ে নিয়েছি। কাঁঠালের খোসা দিয়ে কিন্তু এখন বাণিজ্যিকভাবে অনেকে লাভবান হচ্ছে। সাধারণত কাঁঠালের খোসা কিন্তু আমরা সবাই ফেলে দিই, না ফেলে দিয়ে গরুকে খাওয়াই, না ফেলে দিয়ে হাজার হাজার টাকা কিন্তু আমরা বাঁচিয়ে নিতে পারি। প্রত্যেকটা টিপস ফলো করে আমি যেভাবে করব সেভাবে যদি তোমরা ফলো করো তাহলে হাজার হাজার টাকা বাঁচাতে পারবে। আমি সুন্দর করে আগে কাঁঠালের খোসাগুলো ভালো করে ধুয়ে নিব, কারণ কাঁঠালের খোসাগুলো ভালো করে না দেওয়া হলে কিন্তু এই কাঁঠালের খোসাগুলো দিয়ে কাজ করা যাবে না, যেহেতু বাহিরে থাকে। খোসা দিয়ে যেহেতু কাজ করবো আমরা কিন্তু সুন্দর করে পরিপাটি করে ধুয়ে নিব, একদম পরিষ্কার করে ধুয়ে নিব। আমি কিন্তু বেসিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুয়ে নিচ্ছি সুন্দর করে, একদম ফ্রেশ করে। তোমরা এভাবে ধুয়ে নেবে, তাহলে আর কোনো সমস্যা নেই। ধুয়ে আমরা কাঁঠালটা তারপর পুরো প্রসেসিং দেখাবো আমি কিভাবে কি করি, এটা দিয়ে কী বানাবো। আমার সাথে থাকো, দেখতে থাকো, আর কিভাবে আমি করব সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবে। আর হাজার হাজার টাকা এভাবে বাঁচিয়ে ফেলতে পারবে যদি আমার এই পদ্ধতিটা অবলম্বন করো। চলো বন্ধুরা, আমরা করতে থাকি এভাবে। সবার একটু আমি ছোট ছোট করে নিব, তাহলে সুবিধা হবে, কারণ ছোট না করলে কিন্তু হবে না। আমি তাই একটু চাকু দিয়ে ছোট ছোট করে নিচ্ছি, যাতে আমার সুবিধা হয় সিদ্ধ করতে। আর দেখা যায় বড় বড় টুকরাগুলো কিন্তু সিদ্ধ করতে একটু সমস্যা হয়ে যায়, তাই আমি ধুয়ে যেগুলো হাত দিয়ে ছিলা যাচ্ছে সেগুলো হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। আমি করে নিচ্ছি, দেখো সুন্দর করে। এভাবে আমরা বছরে এই 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 সাধারণত এই কাঁঠালের খোসা দিয়ে আমরা এক বছরের টাকা বাঁচিয়ে ফেলতে পারবো। আমি যেভাবে টিপসগুলো দিব, আমার সবগুলো টিপস যদি তোমরা ফলো করো তাহলেই হবে। এই দেখো, আমি কিন্তু সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন আমি একটা কাজ করব, সেটা হলো একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমার এটাকে সিদ্ধ করতে হবে। তোমরা ফ্রাই প্যানেও করতে পারো, আমি ফ্রাই প্যানে নিয়ে নিই। আমি কড়াইয়ের ভিতরে নিয়ে নিয়েছি, যেহেতু বেশি আমার একটু সুবিধা হবে তাই আমি এটার ভিতরে সিদ্ধ করে নিলাম। তোমরা যেভাবে নিতে পারো, যা তোমাদের যেভাবে সুবিধা হয় ঠিক ওইভাবেই নিয়ে নিবে সিদ্ধ করতে। আমার ক্যামেরাটা একটু তেরা হয়ে ছিল, তাই একটু ভিডিওটা তেরা তেরা লাগতেছে, তোমরা কিছু মনে করো না। যখন ভিডিও বানিয়েছি তখন এটা হয়েছে, কারণ ভিডিওর সময় কিন্তু আমরা অনেক ব্যস্ত থাকি, দেরি হয়ে যায়। আর ঢেকে রাখতে হবে অবশ্যই। দেখো ঢেকে রেখে আমি কিন্তু ওই দেখো কতখানি সিদ্ধ, আর নেড়ে চেড়ে দিতে হবে মাঝের মধ্যে, এসে না হয় কিন্তু লেগে যেতে পারে পোড়া। আর জালটা অবশ্যই কমে রাখবে, বেশি জাল হলে কিন্তু পুড়ে যেতে পারে। তাই তোমাদের পরিমাণ মতন জালটা দিয়ে নিবে। আমি সেটাই করেছি। দেখো উল্টে পাল্টে আমি একটু নেড়ে ছেড়ে দিয়েছি, কারণ আমার হাতে তখন ক্যামেরাটা ছিল, অনেক জলদির ভিতরে ছিলাম, তাও তোমাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করলাম। যাই হোক, হয়ে গেছে আমার একদম রেডি। এখন আমি এই দেখো একটা স্ট্যান্ডার নিয়ে নিয়েছি, এখানে আমি আরেকটা বাটি নিচে দিয়ে দিয়েছি। এই যে পানিটা আমার এখান থেকে সিদ্ধ করার পরে যে পানিটা বের হয়েছে, এই পানিটাই আমার লাগবে। এই দেখো আমার যতটুকু পানি বের হয়েছে অতটুকু যথেষ্ট, আর লাগবে না এর চেয়ে বেশি হলে আবার সমস্যা হয়ে যাবে। তাই আমার যতটুকু পরিমাণ লাগবে অতটুকু পরিমাণ আমি নিয়ে নিলাম। দেখো ঝরিয়ে নিলাম। আর আরেক একটা কাজ করতে হবে, সেটা হলো কিছু কাঁঠাল আমি নিয়ে নিয়েছি। দেখো এই কাঁঠালগুলো আমি বিচি ফেলে দিয়ে আমি কাঁঠালগুলো করে নিব, ব্লেন্ডার করে নিব। অবশ্যই বিচিগুলো ফেলে দিতে হবে, না হয় কিন্তু হবে না, হয়ে যাবে। প্রত্যেকটা কাঁঠালের বিচি আমি সরিয়ে নিলাম। আর কাঁঠাল কিন্তু তোমরা তো দেখেছোই, আমি যে কাঁঠালটা ভেঙেছিলাম সেখান থেকে কিছু কাঁঠাল আমি এখানে নিয়ে নিলাম, যেহেতু আমি কাঁঠাল দিয়ে করব, এটাকে বানাবো, একটা রেসিপি তৈরি করব, তাই ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি কাঁঠালগুলো। এভাবে হাতের সাহায্যে টুকরো করে নেবে। আর তোমরা যদি নরম কাঁঠাল নাও তাহলে আর দরকার পড়বে না, কারণ আমার এই কাঁঠালটা একদম চাওলা ছিল, শক্ত ছিল, তাই আমি একটু হাতের সাহায্যে করে নিলাম। আর ব্লেন্ডার জারটা নিয়ে নিয়েছি, এখন ব্লেন্ডার জারে আমি এটা একটু ব্লেন্ডার করে নিব। অবশ্যই ব্লেন্ডার করে নিতে হবে। ব্লেন্ডার করে নেওয়া শেষ, এখন চলে আসলাম। এখন একটু চালনি দিয়ে চেলে নিতেই হবে অবশ্যই, না হয় এটার ভিতরে যে লামসগুলো থাকবে ওগুলো মিলে যাবে, তাহলে আর খেতে ভালো লাগবে না। এই যে চেলিটা আমরা যদি সুন্দর করে এভাবে করে নিই তাহলে কিন্তু একদম সুন্দর হবে পিরিয়ডটা। এটার জন্য আমাদের চালনির ভিতরে দিয়ে ছেঁকে নিতে হবে। আমার ভিডিওটা কার কাছে কেমন লাগছে, কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর প্রতিনিয়ত আমি ভিডিও দেই, তোমরা প্লিজ সবাই আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। যেহেতু আমি নতুন, আমি কিন্তু চাইতেছি নিত্য নতুন প্রতিদিনই ভিডিও দিতে, যাতে তোমাদের পাশে তোমাদের সাথে থাকতে পারে। যেই অডিয়েন্সরা আমার ভিডিওগুলো দেখে তারা যেন আমার ভিডিওগুলো উপভোগ করতে পারে, আমি চেষ্টা করি। আর আমার ভিডিওগুলো কীরকম হয় তোমরা সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবে। তোমাদের একটা কমেন্ট পেলে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। সবাই তোমাদের কাছে একটা জিনিস চাবো, তোমরা যখন আমার ভিডিওটা দেখবে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে। কারণ একটা ভিডিওতে একটা লাইক দেওয়া মানে অনেক কিছু। অনেক সময় দেখা যায় ভিডিওতে ভিউজ আসে কিন্তু লাইক আসে না, এই জন্য তোমাদের বলতেছি অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটার সাথে থাকবে। সব বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। যেহেতু আমি নতুন, এই অবস্থায় যে তোমরা আমার সাথে আছো, আমার ভিডিওগুলো দেখো, আমি অনেক খুশি। এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে তোমাদের দেখালাম। দেখো একদম পারফেক্ট একটা ব্যাটার হয়ে গেছে। এখন চলে যাই, আমি একটা প্যান বসিয়ে দিব। এই প্যানের ভিতরে আমি এটা বানিয়ে নেব। সবগুলো একটু কেচে নিচ্ছি। আর দেখো প্যানটা বসে দাও। আমি কিন্তু এটার ভিতরে কোনো ফরমালিন ইউজ করবো না, কোনো কিছুই প্রিজারভেটিভ কিছু ব্যবহার করবো না। আমরা কিন্তু এভাবে যদি জেলি বানাই ঘরে বাচ্চাদের জন্য, তাহলে কিন্তু পারফেক্ট একটা জেলি পাবে, বাচ্চারা খেতে পারবে মজা করে। অনেক বাচ্চারা কিন্তু কাঁঠাল খেতে চায় না, তাহলে আমরা কিন্তু বাচ্চাদের যদি এইভাবে মজা করে জেলি বানিয়ে খাওয়াই, এখানে কোনো জেলাটিন না, কোনো কিছু না, একদম কোনো কিছু ছাড়া, কোনো কোনো অন্য কোনো মেডিসিন ছাড়াই আমি আজকে তোমাদের দেখাবো। আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। চিনিটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে দিবে। চিনিটা যদি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, কারণ যেহেতু কাঁঠাল মিষ্টি, অল্প পরিমাণে কিন্তু আমি চিনিটা দিচ্ছি, বেশি পরিমাণে দিই নেই। বেশি পরিমাণে দিলে আরও মিঠা হয়ে যাবে, এই কারণে আমি অল্প একটু চিনি দিয়েছি। যাই হোক, চিনি দিয়ে দিলাম। আর আরেকটু একটা জিনিস অ্যাড করবো, সেটা হলো লবণ। মিষ্টি জিনিসে কিন্তু লবণ না দিলে আর হয় না, একটু হলেও লবণ দিতে হয় টেস্টের জন্য। অল্প একটু লবণ দেবো। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার জেলিটা একদম ঘন হয়ে আসছে। দেখো প্রায় হয়ে আসছে। এটা কিন্তু রেখে দিলে একদম জমাট হয়ে যাবে। আমরা কিন্তু পাউরুটি দিয়ে পাউরুটি দিয়ে এই জেলিটা খেতে পারবো। বাচ্চারা কিন্তু শখ করে খায় পাউরুটির সাথে জেলি, তাই ওই যে বাচ্চারা শখ করে খায় তাদের জন্য এই জেলিটা আমরা এভাবেই করে বাচ্চাদের খাওয়াতে পারবো। কথা বলতে বলতে কত দূর চলে আসলাম, ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল টুট হয়ে থাকে আবার বললাম, আমার দৃষ্টিতে দেখবে। আর আমার ভিডিওটা কীরকম হয়েছে আর তোমরা কী রকমের ভিডিও চাও সেটা অবশ্যই জানাবে। আমরা কিন্তু করে আমরা সারা বছরের খরচ বাঁচিয়ে ফেলতে পারি, এরকম করে যদি আমরা ঘরে তৈরি করে নিতে পারি। দেখো একদম হয়ে গেছে কিন্তু একদম ঘনত্বটা, আর কিন্তু আমার দরকার নেই। যতটুকু করেছি অতটুকু যথেষ্ট, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। দেখো তোমাদের দেখাচ্ছি একদম পারফেক্ট হয়ে গেছে, হাত দিয়ে দেখলাম আমি ঠিক মতন হয়েছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো, নামিয়ে জেলিটা দেখাচ্ছি কতখানি হয়। দেখো দেখো কত সুন্দর ঘনত্ব হয়েছে। আর দরকার নেই, এটা যদি আমরা রেখে দিই ফ্রিজে একদম জেলির মতন হয়ে যাবে। যেহেতু জেলি বানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কালারটা অত সুন্দর আসেনি, আমি চাইলে কালার ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি কালার ব্যবহার করিনি। কারণ আমি চাই না বাচ্চারা খাবে যেহেতু কোনো কালার ইউজ করা, কোনো বাহিরের কোনো কেমিক্যাল ব্যবহার করতে চাই না, তাই কালার দিলাম না। চাইলে তোমরা দিতে পারো, ফুড কালার দিতে পারো। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর আমার ভিডিওটা কীরকম হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাও। আল্লাহ হাফেজ।